নিশ্চিত ছিল সালে এটা পারবে না। হযরত সালেহ আলাইহিস সালাম তাদের কাছ থেকে পাকা ওয়াদা নিলেন। তিনি বললেন, যদি আমার আল্লাহ তোমাদের এই অদ্ভুত দাবি পূরণ করেন, তোমরা কি সত্যিই ঈমান আনবে? তারা সবাই সমস্বরে চিৎকার করে বলল, হ্যাঁ, আমরা শপথ করছি, আমরা অবশ্যই ঈমান আনব। এরপর এক থমথমে পরিবেশ। হযরত সালেহ আলাইহিস সালাম ওযু করলেন, নামাজে দাঁড়ালেন। তার দু চোখ বেয়ে পানি পড়তে লাগলো। তিনি আকাশের দিকে হাত তুলে তার রবের দরবারে ফরিয়াদ জানালেন, হে আল্লাহ, এরা তোমার কুদরত দেখতে চায়, তুমি এদের দাবি পূরণ করো, যাতে এদের আর পালানোর কোনো পথ না থাকে। আল্লাহ তার প্রিয় নবীর দোয়া কবুল করলেন। মুহূর্তের মধ্যে সেখানকার পরিবেশ বদলে গেল। হাজার হাজার মানুষ তাকিয়ে আছে সেই পাহাড়ের দিকে। হঠাৎ এক প্রচন্ড কম্পন শুরু হলো। মাটির নিচ থেকে গুড়গুড় শব্দ ভেসে আসতে লাগলো, যেন পাহাড়ের ভেতরে কেউ নড়াচড়া করছে। পাথরের গায়ে ফাটল ধরতে শুরু করলো। মানুষের চোখের পলক পড়ছে না। ভয়ে আর বিস্ময়ে তারা একে অপরের হাত খামচে ধরল। হঠাৎ সবার চোখের সামনে সেই বিশাল শক্ত পাথরটি মাঝখান থেকে ফেটে গেল, যেভাবে মাটি ফুঁড়ে উদ্ভিদ বের হয়। আর সেই ফাটা পাথরের ভেতর থেকে আল্লাহর হুকুমে সত্যিই বেরিয়ে এলো একটা বিশাল আকৃতির উটনি, ঠিক যেমনটি তারা চেয়েছিল। 10 মাসের গর্ভবতী এবং অত্যন্ত সুন্দর। সেই অলৌকিক দৃশ্য দেখে উপস্থিত জনতা স্তব্ধ হয়ে গিয়েছিল। পাথরের বুক চিরে বেরিয়ে আসা সেই বিশাল উটনি, তার গায়ের রং, তার উচ্চতা, তার গাম্ভীর্য সবকিছুই বলে দিচ্ছিল যে এটি সাধারণ কোনো প্রাণী নয়। আর অলৌকিকতার তখনও বাকি ছিল। উটনিটি যেহেতু 10 মাসের গর্ভবতী ছিল, তাই বেরিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই সবার চোখের সামনে সে একটা বাচ্চা প্রসব করলো। সেই বাচ্চাটিও ছিল মায়ের মতোই বিশাল এবং হুবহু মায়ের আকৃতির। হযরত সালেহ আলাইহিস সালাম তখন সেই কাঁপতে থাকা জনসমুদ্রের দিকে তাকালেন। তার চোখে ছিল বিজয়ের আভা। তিনি উচ্চ স্বরে বললেন, হে আমার জাতি, এই দেখো আল্লাহর সেই নিদর্শন। তোমরা যা চেয়েছিলে আল্লাহ তাই দিয়েছেন। এখন তোমরা তোমাদের ওয়াদা রক্ষা করো, আল্লাহর প্রতি ঈমান আনো। কিছু মানুষ, বিশেষ করে যারা দুর্বল এবং সত্য সন্ধি ছিল, তারা সেই দৃশ্য দেখে আর দ্বিমত করল না। তারা সাথে সাথে ঈমান আনলো। তারা বলল, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং সালেহ আল্লাহর সত্য নবী। কিন্তু ওই যে সমাজের নেতারা, যাদের অন্তরে ছিল অহংকার আর হিংসা, তারা এই স্পষ্ট মোজেজা দেখার পরেও শয়তানের ধোঁকা থেকে বেরোতে পারল না। তারা নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগলো। তারা বলল, এটা নিশ্চয়ই কোনো জাদু। সালেহ আমাদের চোখের ওপর জাদু করেছে। পাথর থেকে উট বেরোয়া কি সম্ভব? এটা চোখের ধাঁধা ছাড়া আর কিছুই না। ভাবুন একবার, সত্য তাদের সামনে সূর্যের মতো স্পষ্ট, তবুও তারা তা মানতে নারাজ। হযরত সালেহ আলাইহিস সালাম তাদের মনের অবস্থা বুঝতে পারলেন। তিনি তাদের কঠোরভাবে সতর্ক করে দিলেন। তিনি বললেন, শোনো, আল্লাহ তোমাদের জন্য এই উটনিকে পরীক্ষা হিসাবে পাঠিয়েছেন। সাবধান, খবরদার, কেউ এর গায়ে একটা টোকাও দেবে না, কেউ একে কোনো কষ্ট দেবে না। যদি তোমরা এর কোনো ক্ষতি করার চেষ্টা করো, তবে মনে রেখো, আকাশ থেকে এমন আযাব নেমে আসবে যা থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না। এরপর আল্লাহ